নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম কচি কচি ডাঁটা আর ডাঁটার শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি। মশলাবিহীন এই রেসিপিটা এই গরমের দিনে দুপুরবেলা দুর্দান্ত একটা খাবার। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই সময় ডাঁটার সিজনে কচি কচি ডাঁটাগুলো নিয়ে এসে শাক সহই রান্না করি। শাকটা কিন্তু আলাদা করে আর করি না, আর মোটা ডাঁটা হলে তো আলাদা বিষয়, কিন্তু এইভাবে আমরা রান্নাটা করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই নিয়ে নিয়েছি এক বাঞ্চ ডাঁটা, ডাঁটা শাকসহ। এইবার মাঝখান থেকে এটাকে কেটে নেব। একদম ফ্রেশ কচি কচি ডাঁটা, এটার আর ওপরের আঁশ তুলতেই হবে না। এইবার এটাকে আমি কেটে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। কেটে আর আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ শাক বাছা ধোয়া অনেক কিছুই কাজ থাকে, আর পোকামাকড় থাকলে তো কথাই নেই। দেখুন, শাক আর ডাঁটা একসাথে কেটে নিয়েছি। এতটাই কচি, জাস্ট কাটতেই মনে হলো যেন মোলায়েমভাবে কেটে গেল। এর ওপরের আঁশটুকু বেশি বড়, মানে মোটা হয়নি। আর শাক ডাঁটা দুটোই আমি একসাথে কেটে নিয়েছি। এবার নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে চাপড়া চিংড়ি। একটু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, অত্যাধিক বড় না, অত্যাধিক ছোটও না। আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এইবার এটাকে ম্যারিনেশন করে নিতে হবে। একদম সিম্পল ম্যারিনেশন, যেভাবে মাছটা নুন হলুদ দিয়ে মাখাতে হয়, সেটাই। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে চিংড়িটাকে মেখে নেব। চিংড়িটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার ডাইরেক্ট রান্নায় চলে যাব। প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এই সব সাবেকি বাঙালি রান্না সর্ষের তেল ছাড়া কখনোই ভালো হয় না, তাই অবশ্যই কিন্তু সর্ষের তেলের রান্নাগুলো করবেন। এইবার তেলটাকে হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। দেখুন, তেল থেকে ধোয়া উঠছে, তখন খুন্তি দিয়ে তেলটাকে একটুখানি দিয়ে কড়াইটাকে একটু গ্রিস করে নিতে হবে। তারপর এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে একটুখানি উল্টে পাল্টে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। অত্যাধিক চিংড়ি ভাজলে কিন্তু রাবারি হয়ে যায়। উল্টে পাল্টে চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার এই চিংড়িগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব, আর এই চিংড়ির তেলে পুরো রান্নাটা হবে। তাহলে কিন্তু প্রচণ্ড সুস্বাদু হবে। আমি কিন্তু পার্সোনালি চিংড়ি ভেজে রান্না করতে পছন্দ করি না, তাও এখানে করলাম, কারণ শাকের মধ্যে অতিরিক্ত মশলার ব্যবহার হবে না। তাই চিংড়ির এই তেলে কিন্তু শাকের টেস্টটা দারুণ হবে, তাই ভেজে করছি। চিংড়িটা তুলে নিতে নিতেই ফ্লেমটাকে লোতে করে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু ফোড়ন দিতে হবে। ফোড়নে প্রথমে দিয়ে দেবো দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা রসুনের কোয়া, হালকা থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু অত্যাধিক রসুনের গন্ধ বেরোবে না, কিন্তু একটা মাইল্ড ফ্লেভার আসবে, অপূর্ব লাগে। অবশ্যই করে দেখবেন। আর দিতে হবে 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। এই 3টে ফোড়নের সুঘ্রাণে তৈরি হবে দুর্দান্ত স্বাদের এই ডাঁটার তরকারিটা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া বেগুন। একটা বেগুনকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা ছোটো আলু, ছোটো ছোটো করে টুকরো করে কেটে। এইবার এই তেলের মধ্যে বেগুন আলুটাকে ভাজতে হবে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একসাথে ভাজতে সুবিধা হবে, আলু আর বেগুনটা তাহলে নরমও হবে। প্রথম 1 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য এইভাবে ভেজে নেব, যাতে ভাজাটাও হয় আর বেগুন আলুটাও সুসিদ্ধ হয়। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেগুনের পরিমাণটাও কিন্তু কমে এসেছে। এইবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আরেকবার একটুখানি ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে জল, মানে 250 ml। এর থেকে বেশি দেবেন না, কারণ এরপর যে শাকটা দেওয়া হবে, ডাঁটা দেওয়া হবে, সেখান থেকেও কিন্তু জলটা বেরোবে। জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো শাক আর ডাঁটাটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো, যাতে শাকটা মজে যায়। এই মজে যাওয়া কথাটা
কারা কারা ব্যবহার করেন? আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড ব্যবহার হয়, এই মজে যাওয়া, মিয়ে যাওয়া, নেতিয়ে যাওয়া। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবার ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কত জল বেরিয়েছে। এইবার ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে দিয়ে আবারও ঢেকে দেবো, কারণ এখানে কিন্তু ডাঁটা আর আলুটা আছে, সেটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে। ঠিক 5-7 মিনিট আরও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এবার তুলে নেবো ঢাকনাটা। এবার ডাঁটাটা চেক করে নেবো, দেখুন ডাঁটাটা কিন্তু গলে গেছে। আর আলুটাও চেক করে নেবো, দেখুন আলুটাও কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু ফ্লেম আর মিডিয়ামে রাখা যাবে না, ডাইরেক্ট হাইতে দিতে হবে, কারণ ঝোলটা শুকোতে হবে। এইবার দিয়ে দেবো চিংড়িগুলো যে ভেজে তুলে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। টেস্ট করে দেখে নেবেন এখানে লঙ্কা লাগবে কি না, লবণ লাগবে কি না, আর মিষ্টি লাগবে কি না। আমি এখানে মিষ্টির ব্যবহার করিনি, আপনারা করতেই পারেন। আর একটু ঝোলঝোল এই রেসিপিটা খেতে ভালো লাগে, সঙ্গে আর কোনো পদ না হলেও চলবে। এই রকম ঝোলঝোল ডাঁটা শাকের ঝোল চিংড়ি দিয়ে গরম ভাতে এক কথায় অমৃত। কারা কারা এই ধরনের রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুদেরকে অনুরোধ করলাম। আর প্রচুর প্রচুর শেয়ারও করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।